প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের খেলার ফল দিয়ে। প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে প্রথম হ্যাটট্রিকটি করলেন বিদ্যাসাগর সানাচুই। এই বিদ্যাসাগর সানাচুইয়ের হ্যাটট্রিকের সুবাদে ভবানীপুর ক্লাব আজ হারিয়ে দিয়েছে বিভূতিভূষণ স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ খিদিরপুর স্পোর্টস ক্লাবকে 5-0 গোলে। 5টি গোলের মধ্যে 3টি গোল করেছেন বিদ্যাসাগর সানাচুই এবং তার হ্যাটট্রিকটি হচ্ছে মরশুমের প্রথম হ্যাটট্রিক। বিধাননগরের মাঠে এদিন খেলা ছিল শিলিগুড়ি স্পোর্টিং ক্লাব এবং ডায়মন্ড হারবার এফসি। দুপক্ষই খুব খারাপ ফুটবল খেলেছে এবং ফলাফল গোল শূন্য। অন্যদিকে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ইউনাইটেড কলকাতা ক্লাব হারিয়ে দিয়েছে ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে, অর্থাৎ টেকনো ইন্ডিয়ার দলটি হারিয়ে দিয়েছে নবাব ভট্টাচার্যের দলকে 1-0 গোলে। এই 1-0 গোলে জয়ের সুবাদে ইউনাইটেড কলকাতা দলটি 2টি ম্যাচে পূর্ণ পয়েন্ট পেয়ে লিগ টেবিলে খুব ভালো জায়গায় নিজেদের অবস্থানকে নিয়ে গেল। এই গেল প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের খবর। এবার আসি আজকের আরেকটি খেলার খবরে, সেটি হচ্ছে ক্রিকেটের খবর। কলকাতা থেকে বহুদূরে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হয়েছে। দ্বিতীয় টেস্ট ম্যাচে যখন আমরা এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি সেই সময় ভারতীয় দলের রান 1 উইকেটে 64, অর্থাৎ ভারতীয় দলের কেএল রাহুল 2 রানে আউট হয়ে যাওয়ার পর যথেষ্ট আত্মপ্রত্যয় নিয়ে ব্যাট করছেন যশস্বী জয়সওয়াল এবং করুণ নায়ার। তাদের দুজনের রান যথেষ্ট ভালো হচ্ছে এবং তারা দুজনেই বিপক্ষের বোলারদের উপর খানিকটা প্রভাব সৃষ্টি করতে পেরেছেন, এ বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। ভারতীয় দলে 3টি পরিবর্তন হয়েছে। প্রত্যাশিত পথ ধরে এসেছেন দলে নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর। তবে জসপ্রীত বুমরার বদলে আকাশদীপের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ঘটনা। বাংলার পেস বোলার আকাশদীপ টেস্ট দলে এসেছেন, এটি একটি বড় খবর। এছাড়া ভারতীয় দলে আর কোনো পরিবর্তন হয়নি। কুলদীপ যাদবকে মাঠের বাইরে থেকে এবারের এজবাস্টন টেস্টে দেখতে হবে, অর্থাৎ কুলদীপ যাদব দলে জায়গা পাননি। দলে জায়গা পেয়েছেন নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর এবং আকাশদীপ। 3জনই খেলছে এবং 3জনের মিলিত প্রয়াসে কি ফল হবে তা ভবিষ্যৎ একমাত্র বলবে। আমরা এবারে যাব ক্রিকেটের অন্য একটি খবরে। বাংলাদেশ সফরে হোয়াইট বল ক্রিকেটে ভারতীয় দল যাবে কিনা তাই নিয়ে কিঞ্চিত সন্দেহ দেখা দিয়েছে। কিঞ্চিত সন্দেহ মানে আগস্ট মাসে টুর্নামেন্টে হওয়ার কথা, 17ই আগস্ট টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। ওয়ানডে 3টি খেলার কথা ভারতীয় দলের। বিরাট কোহলি এবং রোহিত শর্মা যাওয়ার কথা ছিল বাংলাদেশে, কিন্তু ভারত সরকার সম্ভবত যাওয়ার অনুমতি দিচ্ছে না ভারতীয় দলটিকে, যে কারণে ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত হয়ে গিয়েছে। বাংলাদেশের প্রেসিডেন্ট অবশ্য বলেছেন ভারতের সঙ্গে তার কথা হয়েছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে, তারা অবশ্যই আসবে। কিন্তু এখন পর্যন্ত যা খবর, বিরাট কোহলি এবং রোহিত শর্মা হোয়াইট বল ক্রিকেট খেলা হচ্ছে না। 3টি ম্যাচে তারা অনুপস্থিত থাকবেন, কারণ ভারত বাংলাদেশে যাচ্ছে না। এবারে অন্য একটি খবরে যাব। সেই খবরটি হচ্ছে মোহাম্মদ সামিকে মাসে 4 লক্ষ টাকা খরচ দেওয়ার কথা ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অজয় কুমার মুখার্জি তিনি জানিয়েছেন মোহাম্মদ সামি, তার স্ত্রী হাসিন জামান এবং কন্যাকে মাসে মাসে 4 লক্ষ টাকা দিতে বাধ্য থাকবে। এটি অ্যালুমনি বলে বিবেচিত হচ্ছে। তাদের মধ্যে ডিভোর্সের মামলা চলছে এবং সেই ডিভোর্সের মামলাতে খোরপোশের দাবি করেছিলেন হাসিন জামান এবং বিচারক সেই দাবি বিবেচনা করে এবং স্বামীর আর্থিক স্ট্যাটাস বিবেচনা করে স্বামীকে 4 লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়া আর যে খবরটির দিকে যাব সেই খবরটি হচ্ছে কল্যাণ চৌবে সম্পর্কিত খবর। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে বলেছেন ভারতীয় দলকে ভালো খেলার জন্য ইউথদের ভালো করতে হবে। ইউথদের ভালো করতে বললেই হবে না, তার কারণ দেখা যাচ্ছে ভারত আন্ডার-17 এবং আন্ডার-20 দুটি বিশ্বকাপেই খেলার যোগ্যতা হারিয়েছে এবং কন্টিনেন্টাল কাপে তারা খেলার যোগ্যতা হারিয়েছে, অর্থাৎ তারা খেলতে পারছে না এই 3টি টুর্নামেন্টে, যার ফলে ভারতীয় যুব দল অথবা ভারতীয় কিশোর দলের খেলা অনিশ্চিত হয়ে গেছে আগামী দিনে। এবং কল্যাণ চৌবে যে কথা বলেছেন, কল্যাণ চৌবে যদিও বলেছেন যে তার দল ভালো খেলবে বলে তিনি বিশ্বাস করেন এবং ভবিষ্যতে ভারতীয় দলকে জিততে হবে, জিতে ফিফা র্যাঙ্কিং বাড়াতে হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। কিন্তু কেরল ব্লাস্টার্সের কোচ বলেছেন জোসে মরিনো কিংবা গুয়ার্দিওলা এলেও ভারতীয় দলের কোনো পরিত্রাণ নেই, ভারতীয় দল যথারীতি খেলতে পারবে না। এই কথা বলে তিনি বলেছেন যে ভারতীয় ফুটবলের অবস্থা অত্যন্ত সঙ্গীন, ভারতীয় ফুটবল দল আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই কথা বলে আজকে স্পোর্টস স্কোপ এখানে শেষ করব। স্পোর্টস স্কোপ নিয়ে আবার ফিরবো আগামীকাল, অর্থাৎ বৃহস্পতিবার।